ভালোবাসা খুবই মধুর একটা স্বপ্ন, কিন্তু এই শব্দের মাঝে মাঝে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই বিষয়ে আমাদের অভিজ্ঞতা আছে। আর আমার অভিজ্ঞতা যেটা বলছে, আপনি ভালোবাসছেন, আপনার নীরবতাকে আমি সম্মতি হিসেবেই নিচ্ছি। সেক্ষেত্রে পুরো ঘটনাটা আমার জানতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত। তার ব্যাপারে কথা বলতে এখানে আসছেন একজন প্রস্টিটিউট ছিলেন, বাজারের মেয়ে, যা মিসিং কমপ্লেন 9 মাস আগে আমাদের কাছে ফাইল হয়েছিল। আশা কোনো বাজারি মেয়ে না। এইখানে নতুন আসছেন মনে হয়। কোনো সমস্যা নেই, এখানে প্রথম প্রথম সবাই নতুন আসে, তবে একবার যখন মজা পেয়ে যায় তখন বারে বারে এই হরিমতির জায়গায় ফিরে আসুন। প্লিজ ফুড। না থ্যাংক ইউ। আরে জুস দিয়ে শুরু করেন, এখানে করা মরা সবকিছু পাইবেন। এখানে মেহমানের কোনো যত্ন করা হয় না, খুব যত্ন রাখি। আপনি অবশ্য সুন্দর আছেন, সমস্যা নেই। আমাদের এখানে সপ্তাহে সপ্তাহে নতুন নতুন অনেক মধু পাইবেন। আচ্ছা, একদম সুন্দরবনের খাঁটি মধু। আচ্ছা, তার নাম হচ্ছে গিয়া মধুবন। চলেন আপনারে মধুবনের রস খাওয়াই নিয়ে আসি। চলেন, সরকার কিছু নাই। আসেন তো, আসেন আসেন আসেন। আমার কথাটা শুনে আমাকে নিয়ে জায়গায় আটকা রাখছে ভাই। আমি প্লিজ আমি এখান থেকে বের করেন, প্লিজ প্লিজ। আচ্ছা আপনি বসেন এখানে, প্লিজ বসেন। আচ্ছা কি নাম আপনার? আপনি তো বেশ সুন্দর, এই জায়গায় কি করেন? না মাসা, ওরা আমাকে অনেকদিন এখন আটকা রাখছে, আমাকে বেরোতে দিতেছে না। কারা? এই যে মহিলাটা দিয়ে গেল, এই মহিলাটা খুব ডেঞ্জারাস, আমাকে এখানে বন্দি করে রাখছে। আমি বেরোতে পারতেছি না, আমাকে এখান থেকে একটু বের করার ব্যবস্থা করে দেন না প্লিজ। কি বলেন আপনি? আপনি তো মনে হয় একটা চক্রের মধ্যে ফেসে গেছেন। আপনি এখান থেকে কিভাবে বেরোবেন? আমি আপনাকে কিভাবে হেল্প করবো আমি কিছু বুঝতে চাই। ওদের চোখ একদম আমাকে করে থাকে, আমাকে যেতে দেন, আমাকে এখানে বন্দি করে রাখছে। আপনি আমাকে এখান থেকে বের করেন, আমাকে আর আপনি জাস্ট আমাকে বের করে দেন, তারপর আমাকে আমি লিখতেছি। ঠিক আছে, আমি দেখি কি করতে পারি। আপনি আমাদের কোথায় যাবেন? কিচ্ছু জান কখন শুধু এখান থেকে বের করেন। আমি ওরকম নিয়ে না, এরা আমাকে খুব খারাপ শুনতেছে, আমাকে এখান থেকে বের করে ভাই প্লিজ 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 প্লিজ। আপনি কি রাগ করলেন? আপনি একটু শুনেন প্লিজ, শুনুন না। ওরা
ওরা আমাকে মারবে, প্লিজ। রাখেন এটা, নেক্সট টাইম আরো দিব। মজা মারার জন্য আমার তরফ থেকে অ্যাডভান্স বুকিং। কিন্তু একটা শর্ত আছে, ওর দিকে যাতে কেউ না থাকে। কারোর বাপের সাথ দিয়ে নাই যে ওর দিকে চোখ তুলে থাকে। টাকা পাইলে এই হুরমুতির জবানের হেরফের হয়। অফিস থেকে বাইরে হয়ে যাবো। বস আসলে বলবি জামিলের শরীর খারাপ, 2 বার বমি হয়েছে। শরীর কি আসলেই খারাপ? দূর হালা, বস আইসা যদি শুনে তার 4.5 কোটি টাকার প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে, আমার উপর দিয়ে বুলডোজার চালাই। দোস্ত, ওই মেয়েগুলা, ওদের কি কোনো স্বাভাবিক লাইফ লিড করার অপশন নাই? মানে ফ্যামিলি নাই, প্রেমিকা নাই, জামাই নেই, বাচ্চারা আছে? সবই আছে, তুই অনেক কিছু জানোস না। স্কুল কলেজের মেয়ে, ভার্সিটির মেয়ে, ওদের স্বামী আছে, বাচ্চা আছে, বয়ফ্রেন্ড আছে, সবই আছে। ওখানে কেউ কেউ আসে অর্থনৈতিক কারণে, কেউ আসে খাসলতের কারণে, কেউ আসে স্বভাবের কারণে, কেউ আসে আবার ট্র্যাপে পড়ে বা জোর করে ধরে নিয়ে আসে। মানে এক একজনের জীবন না এক এক রকম। কিন্তু হঠাৎ এই প্রশ্ন তোর, বুঝলাম না কি ব্যাপার কি? এমনি জানতে ইচ্ছা হলো তাই। চল বিদায়। হ্যাঁ, আমি ছাড়া অন্য কেউ আসে নাকি? মহিলাটা তো খারাপ, টাকা পাইলে তো নিজের মেয়েকেও বিক্রি করে দেয়। কি বলো? ওরকম তো কথা চলে না। দাঁড়া, আমি কথা বলছি। আপনি জানেন না, ওদেরকে আপনি চেনেন না, ওদের অনেক বড় গ্রুপ। এই যে রিমতি, ওনার কাছে এলাকার সব বড় বড় মানুষজনের নাম্বার আছে। আমি এখান থেকে বের হতে পারতেছি না, মানে বড় একটা ষড়যন্ত্রে পড়ে গেছে, আমাকে এখান থেকে বের করেন। তুমি এখান থেকে কোথায় যাবা? কোথায় নিয়ে যাবো ওদের? আমি জানি না, আমি আমি কিছু জানি না, আমাকে শুধু এখান থেকে বের করেন। আমার এখানে ভালো লাগতেছে না, আমি মরে যাবো এই জায়গায় থাকলে। আচ্ছা, হুরমুতিকে রিকোয়েস্ট করলে তোকে নিয়ে যেতে পারবো? দিবে না, একদম দিবে না। আমাকে জীবনে এখান থেকে বের হতে দিবে না। মহিলা বলে আপনি নাকি ওনার কাছে ট্রাম্প কার্ডের মতো। আমি যদি ওনাদের কথা না শুনি তাহলে নাকি আমাকে আরো খারাপ জায়গায় বিক্রি করে দিবে। প্লিজ না না, তোমাকে রেখে এই জায়গায় এরকম ক্ষতি হতে দেবো না। ব্যাপারে আমি হুরমুতিতে আরো টাকা দেবো। প্লিজ আমাকে শুধু এইখানটা থেকে বের করেন, প্লিজ প্লিজ। আপনি আমাকে এইখানটা থেকে বের করেন, আমি আপনার জন্য অনেক দোয়া করবো। প্লিজ ভাই, প্লিজ একটু কথা বলেন প্লিজ। কেন পারে? চল। হ্যাঁ রে ভাই, তো বলে সিনেমার কাহিনী। সারা জীবন শুনছি মানুষ পালায় তার প্রেমিকা নিয়ে, আর আপনি পালালেন প্রস্টিটিউট পাড়ার এক প্রস্টিটিউট নিয়ে। কেন রে ভাই? ভালোবাসাকে স্থান, কাল, পাত্র বোঝা অফিসার। শোনো, আজ থেকে তোমাকে আমার মনের খাঁচায় বন্দি করব। জানো, এই বন্ধুতে আমার যত ঝামেলা, ছোটবেলায় আব্বা আম্মা মারা গেছে, এরপর মামা মামির কাছে বড় হয়েছে। পড়াশোনা করিয়েছে, কিন্তু কাজের মানুষের মতো খাটিয়েছে। খুব ইচ্ছা ছিল প্রেম করবো, কাউকে ভালোবাসবো, কারোর সাথে সংসার হবে, কিন্তু এরকম আর কিছু হয়নি। কেন, তারা তোমার আপন মামা মামি ছিল না? আপন কথায় বলে না, আপনের চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গ। আপনের থেকে পরকে বেশি আপন ভেবে একবারও আপাকে বললাম যে বন্দি খাঁচা থেকে বের হতে চাই। আপা বলল, আমি তো দুবাই থাকি,
বিবাহ জীবন অনেক সুন্দর, পড়াশোনা জানিস, ওই জায়গায় গেলে ভালো একটা চাকরি পাবি, অনেক টাকা বেতন, অনেক স্বপ্ন। এরপরে আমার শেষ স্মৃতির চুড়িগুলো ৮০,০০০ টাকা বিক্রি করে দিচ্ছি, বই আপাকে দিচ্ছি। এরপর আপা আমাকে ঢাকায় নিয়ে আসলো। এরকম করে ১ ঘাট ২ ঘাট ৩ ঘাট পরে হুরমতির এখানে আমার আসা, এরপর তোমার সাথে দেখা। থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার জীবনে সত্যি ফেরেশতার মতো এসেছো। মায়াবী দু চোখে চেয়েছো যখন পাগল হয়েছিলাম তোমার ওই মনে। তোর কি খবর বুঝলাম না, হঠাৎ কথা নাই বার্তা নাই, 7 দিন অফিসে আসিস না। তুই তো কখন এতদিন ছুটি দিস না, কোথায় গেছিলি? তেমন কিছু না, একটু পার্সোনাল কাজ ছিল। পার্সোনাল কাজ আমি জানি না? বল বল বল, তুই তো কখনো না বলে থাকতে পারিস না, এখন বল 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 বল। দোস্ত, আমি বিয়ে করছি। কি? তুই বিয়ে করছিস আর আমি জানি না? আরে আমি তো তোরা জানাইতাম, তোরা তো জানাইতেই দিত, সময় পাই না। এই আমার জানালে আমি তোর বোনে বাইকে যাবো? সবাই তোর একটা, আমি ভাবলাম তোর আরেকদিন নিয়ে হুমুতি দেয়া যাবো। শালা তুই ঠিকই আমারে রাইকা গাবি কেনা খাওয়া যায়। কারে বিয়ে করছে? ছবি দেখা কই বোন কই? আরে তুই চিনোস যারে বিয়ে করছে? হুরমতির দ্বারা একটা নতুন মেয়ে ছিল না, ওরা আমার প্রথম দেখাতে ভালো লেগে গেছে, পরে ঢাকায় নিয়ে বিয়ে করে দিচ্ছে। বাহ বাহ, শেষ পর্যন্ত একটা বারবনিতা বেশারে বিয়ে করলি তুই। তোর ভালো লাগে? মুখ সামলায় কথা বলবি তো। সরি 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 সরি। তুই এই মায়ের লাগে আমারও থাপ্পড় মারলি? থাপ্পড় মারছস ভালো কথা। শোন, তোর একটা কথা বলি, ধুইলে শরীরে ময়লা যায়, কিন্তু মনের ময়লা কোনোদিন যাবে না। ভালো করছি দোস্ত, সরি। কিছু না, এমনি। এমনি এমনি কেউ কারো বাড়িতে কলিং বেল দেয়? আপনি কি নতুন? উনি কোথায়? উনি মানে আমার হাজবেন্ড। ও তো এখনো আসেনি, কোনো দরকার? না না, কোনো দরকার নাই, মানে ওনার সাথে এরকম দেখা সাক্ষাৎ হয় না, উনি তো না আসে আর যায়। আপনাকে নতুন দেখলাম তো তাই। না, ওই আমাদের নতুন বিয়ে হয়েছে তো এই জন্য। আচ্ছা, সেদিন দেখলাম কাঁধে ব্যাগ। পড়াশোনা করেন আপনি? জি জি, পড়াশোনা করি। কিসে পড়েন? অনার্স 3rd ইয়ার। ও, ওই তো চলে এসেছে। এই কি কে এখানে? এখানে কি কাজ? কোনো কাজ আছে এখানে? কি ব্যাপারে এরকম করে এইভাবে ছাড়ি মারলাম? কি হয়েছে? কিছু হয়েছে? আচ্ছা, সুবিধা আসে তো ব্যাগের মধ্যে। আরে কি হয়েছে? গোসল করবা? না। পানি গরম দি গোসল করো। আচ্ছা, খাওয়া দেই? না, খাবো না। কি হয়েছে?
এমন করতেছো কেন? মুখ অন্ধকার করে রাখছো কেন? তুমি কাজ করবা সব মুখ অন্ধকার করার মতো, আর আমি কি হাহাই করবো? কি করলাম? কিছুই তো করলাম না। আমি তোমাকে নিষেধ করছি আমার অনুমতি ছাড়া দরজা খুলবা না, কারোর সাথে কথা বলবা না। হ্যাঁ, এই বাড়িতে আমি 4টা বছর থাকি, ওই ছেলের সাথে তো আমার একদিনও কথাবার্তার প্রয়োজন পড়ে না। তুমি এই বাসায় আসছো 1 মাস হয় না, তো কিসের কথা ওর সাথে তোমার? আরে ছোট একটা ছেলে, মানে অনার্স 3rd ইয়ারে পড়ে, তোমাদের বাসার উপরের তলায় থাকে। আমাকে নতুন দেখছে, এই জন্য পরিচিত হতে আসছে। আমি কি ডাকছি বলো? চুপ করো আশা, চুপ, একদম চুপ। আমি যে তোমাকে কারোর সাথে আমার অনুমতি ছাড়া কথা বলতে নিষেধ করছি, এটা তোমার কানে যায় না? আর আমার দেখি তুমি আবার তার ঘরের মধ্যে আমন্ত্রণ করো। এমন করতেছো কেন? আমি তো তোমার স্ত্রী, এতটুকু তো বিশ্বাস রাখো। বিশ্বাস করতাম যদি বিশ্বাস করার মতো জায়গা থেকে আসতাম। যে নিউজটা দিস আমাকে, মানে আমরা গাইডেন্স হইতে যেতেছি, তোমার মানে বাইরে না নিয়ে আসার একটা কারণ আছে। মানুষজন যেভাবে তোমার দিকে তাকিয়ে থাকে, কিছু একটা বলতে চায়, এগুলো না আমার ভালো লাগে না। আমার মনে হয় মানে ইচ্ছা করে ওগুলো চোখ তুলে ফেলি, খুন করে ফেলি। তুমি আমাকে অনেক ভালোবাসো না? যা ভালোবাসি তার থেকে মনে হয় আজকাল হারানোর ভয় বেশি কাজ করে। এখন তাই বলে মানুষজনের ভয় কি এখন ঘর থেকে বের হবো না? কিন্তু তোমার এই মানুষজনের ওইসব আচরণ তোমার পছন্দ? এটাই বলছি। আরে তুমি তুমি এখানে? হুরমতির টেরার ওই মেয়েরা না? মধুবন না কসুবন? তোমারে সিনসি সিনসি, তোমারে হুরমতির খাস আমদানি, ভুল তো হইতে পারে না। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে ভাই। আসামা বিবাহিত স্ত্রী। রাখেন মিয়া, এই সমস্ত বাজারের মাইয়া কারো স্ত্রী হয় না। ওই দিন তো অনেক ভাবতে হয়েছিল, হ্যাঁ অনেক কইছিলাম। শরীর খারাপ, পেটে ব্যথা, হুরমতি অনেক টাকা মারছে আমার ভাই। আমারে তো ওই দিন কইছিল না 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 পারুম না, শরীর খারাপ। আর আইস না গো লইয়া ঘুরতে বেরিয়েছো। ভালো ভালো, এইটাই পারো। অনেক টাকা মারছো আমার। আইস তোমারে হাতে রাতে পাইছি। আইস তোমার হেনটা বুঝানো টাকা আয় আমার লাগে। এই জন্য আমি তোমার নিয়ে বাইরে কোথাও যেতে চাই না। আচ্ছা, আমার দোষ কই? না, তোমার তো কোনো দোষ নাই, সব দোষ তো আমার। সব দোষ আমার এই কপালে। মানে কেন পৃথিবীতে এত জায়গা থাকতে আমি তোমার কাছে এসে দেখছি? হ্যাঁ, পৃথিবীতে কি কোনো মেয়ে ছিল না? নাকি আমার যোগ্যতা ছিল না তোমার থেকে ভালো বউ পাওয়া? তুমি এরকম করে বললো না। আমার দোষটা কি বলো? আমি তো জাস্ট একটা খারাপ জায়গা থেকে একটা ভালো জায়গা আশ্রয়ের জন্য খুঁজতেছিলাম। আমি তো তোমাকে বিয়ের কথা বলি নাই, তুমি তো আমাকে জোর করলা। এখন তুমি সব দোষ আমাকে দিচ্ছ। সামান্য একটা বিষয় নিয়ে এরকম করো না প্লিজ। এটা তোমার কাছে সামান্য একটা বিষয়? হ্যাঁ, এটা তোমার কাছে সামান্য হতে পারে, আমার কাছে সামান্য না। আমি একটা সামাজিক জীব, আমি সমাজে চলি, আর 5টা মানুষের সাথে কথাবার্তা বলতে হয়। এটা মানিজ্যতের ব্যাপার হয়ে থাকে সমাজে। তো এই মান সম্মানের কথা তোমার আগে বলেছিল না? তুমি জানতা না? আর আমি তো কিছুই করি না তোমাকে না বলে। তুমি যা বলো আমি তো তাই করি। আমি নাই তো, সেটা আসলে দিতেছি। সব দোষটা আমার, আমি তো কারোর দোষ দিচ্ছি না। সব দোষ আমার। কিন্তু কাউকে থেকে তুমি কার সাথে কথা বলবো না। যদি এরকম করো আমি তোমাকে ডিভোর্স দেব। মিস্টার আহমদ, লং স্টোরি শর্ট, আমি এক্স্যাক্ট কি শুনতে চাচ্ছি সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। সন্দেহ, তো সম্পর্কটাই ছিল একতরফা সন্দেহ। আমি যে ক্ষুদ্রতার ঊর্ধ্বে উঠে ওকে বাসায় নিয়ে আসছিলাম, সামান্য কিছুদিনের মধ্যে নিজের কিছু দরজাটা খুলেন। কিছু বলবা? দরজাটা একটু খুলে কথা বলে চলে যাবো।
বাইরের থেকে কেউ আসলে দরজা খোলা নিষেধ আছে। কিছু বলার থাকলে বলে যাও তুমি ভাই। ও মা, আমি কি বাহিরের কেউ নাকি? দরজাটা একটু খুলে রাখবো, আপনাকে একটা জিনিস দেয়ার আছে, এটা দিয়েই চলে যাব। ও আবু, ভার্সিটিতে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু দেখা করে যাই। কেন? এমনি পেয়ারা খাবেন? আমাদের ছাদ বাগানে পেয়ারা মজা আছে, বুঝছো না? এই ওই হারাম যাবে, তুই জায়গা কাজ কি পয়সামি করস তুই? নাক চাপলে দুধ বেড়াতে কি করতে আসছিস? ফসি নষ্টি করতে আসছ? না না রে, আপনার সাথে থেকে কি করতে আসছ? ফয়েদ করতে আসছ? কেন এমন করতেছো কেন? তোরে আমি বিশ্বাস করছিলাম। আমি কিছু করি নাই। কি হয়েছে? কথায় আছে না, গায়ের ময়লা তো ধুইলে যায়, কিন্তু চরিত্রের ময়লা কি দিয়া ধুবো আমি? ছোট ভাইয়ের অত বিশ্বাস করো। তুই অকৃতজ্ঞ। আমি কিছু করি না। ধ্যাৎ। শোন, তোর মতো একটা কি হয়েছে আমার? তোর পরিণতি হচ্ছে তুই আজ থেকে এই ঘরে বন্দি থাকবি। সব যা। বুঝলাম। আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন, আমি কাউকে ভালোবাসি কিনা। ভালোবাসি। আমি আমার স্ত্রীকে অসম্ভব ভালোবাসি এবং তাকে আমি অনেক বিশ্বাসও করি। আপনি ভালোবেসেছেন ঠিকই, কিন্তু বিশ্বাস করতে পারেন না। ভুল হয়ে গেছে, আমার ভীষণ ভুল হয়ে গেছে অফিসার। আমি তো ওকে ইচ্ছা করে মারি না। আমার তো সব শেষ, আমার তো সব শেষ। আমার কিচ্ছু নাই, সব শেষ অফিসার, আমার সব শেষ। প্রিয় দর্শক, একটি নাটক এডিটিং করতে এবং আপলোড করতে অনেক সময় এবং অনেক কষ্ট করতে হয়। আপনাদের বিনোদন দেওয়ার জন্য দয়া করে সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রত্যেকটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে চলে যাবে। ধন্যবাদ সকলকে।